জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, 2026 সালে 29শে মার্চ কামোদা একাদশী ব্রত। প্রতিটি একাদশীর পেছনে একটি অর্থ রয়েছে। কামোদা ব্রত মনোবাঞ্ছা পূরণের সঙ্গে সম্পর্কিত। কামোদা শব্দটি আক্ষরিক অর্থ হল যা মনোবাঞ্ছা পূরণ করে। বরাহ পুরাণ অনুসারে কামোদা একাদশী এতটাই শক্তিশালী যে এটি একজন ব্যক্তিকে রাক্ষস হওয়ার অভিশাপ সহ সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ থেকেও মুক্তি দিতে পারে। এটি সমগ্র বংশের পাপ মোচন করে এবং ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। বন্ধুরা, আজ শ্রীকথা চ্যানেলে পঞ্জিকা অনুসারে কামোদা একাদশীর সময়সূচি, এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন, একাদশীতে কি কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন না, এই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে কামোদা একাদশীর সময়সূচি জেনে 2026 সালে কামোদা একাদশী 29শে মার্চ বাংলা 14ই চৈত্র রবিবার পালিত হবে। একাদশী তিথি শুরু হবে 28শে মার্চ বাংলা 13ই চৈত্র দিবা 10টা 26 মিনিট 51 সেকেন্ডে এবং একাদশী তিথি শেষ হবে 29শে মার্চ বাংলা 14ই চৈত্র দিবা 8টা 49 মিনিট 54 সেকেন্ডে। একাদশী ব্রত উপবাস 29শে মার্চ বাংলা 14ই চৈত্র রবিবার, 30শে মার্চ বাংলা 15ই চৈত্র সোমবার দিবা 7টা 37 মিনিটের মধ্যে একাদশী পালন করে নিতে হবে। কামোদা একাদশীর দিন শ্রীহরি বিষ্ণুর পূজার জন্য দশমীর দিন সংযোগ, একাদশীর দিন উপবাস ও পূজা এবং দ্বাদশীতে সাত্ত্বিক আহার ও পারণ, এই তিনটি ধাপ অনুসরণ করতে হয়। একাদশী ব্রত পালনকারী ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেদিন একাদশী ব্রত পালন করবেন সেই দিন অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। বন্ধুরা, একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে। পঞ্চ রবিশস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম। যদি সম্ভব না হয় তাহলে আপনারা ফল ও জল গ্রহণ করে একাদশী পালন করতে পারেন। একাদশীতে কাউ, শ্যামাদানা, কিনিয়া, বাজরা, চিয়া সিড, ওটস বা কুয়ে প্রভৃতি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, বাদাম সেদ্ধ, মিষ্টি আলু সেদ্ধ, সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, কুমড়ো আলুর সবজি, আলু বাদাম ভোনা, আলুর পায়েস, আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন। তবে বন্ধুরা, মনে রাখবেন এগুলি রান্নার ক্ষেত্রে, অর্থাৎ সবজি, চিপস, পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, কামোদা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। একটি পরিষ্কার আসনে ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। তাকে হলুদ ফুল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। এরপর ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি 108 বার জপ করুন। বিষ্ণু চালিসা মন্ত্র স্তোত্র পাঠ করুন এবং আরতি করুন। ভজন কীর্তন, তার সঙ্গে তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা ও আরতি করুন। রাত জেগে ভক্তি ভরে ভগবানকে স্মরণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরের দিন অর্থাৎ দ্বাদশীতে সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন, যাকে পারণ বলা হয়। বন্ধুরা, সনাতন ঐতিহ্যে দানকে অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়, বিশেষ করে একাদশীর মতো পবিত্র দিনে যা বহুবিধ ফল প্রদান করে। বিশ্বাস করা হয় যে নিজের সাধ্যমতো এই দিনে দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তদের ওপর তাঁর আশীর্বাদ বর্ষিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।